দ্বিতীয় তারপরে দরুদ শরীফ অবতীর্ণ হোক মক্কি সরকার মদিনার তাজদার সৈয়দুল আবরার আল আখিয়ার দু আলমের মালিক ও মুখতার আলিমে মাকানা ওমায়াকুন ইলমে গায়বের সংবাদদাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মাহফিলে হাজির নাজির মনে করে উচ্চ আওয়াজে ভক্তি ভরে সকলেই মিলে দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, বড় বাংলা ভাষী, আমি বাঙালি, অবশ্য বেরেলি শরীফের পড়া, বেরেলি শরীফ মাদ্রাসা মানজার ইসলামের ছাত্র আমার উস্তাদ তাজুস শরিয়া কাজিল কোজাত ফিল হিন্দ আখতার রাজা হুজুর। সেই টাইমে শাইখুল হাদিস ছিলেন সৈয়দ আফজাল হুসাইন, ফাকিহ ছিলেন মুফতি জাহাঙ্গীর সাহেব। আমি খানকা বুখারিয়াতে অনেকদিন আগে একবার এসেছি, এই বছর হুজুর তলব করেছেন বলে এখানে আসলাম। সর্বপ্রথম কথা হচ্ছে যে কোরআন শরীফকে বোঝার জন্য কটা বিদ্যা লাগে। নুরুল আনোয়ার কিতাব, লেখক মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, ইনি আওরঙ্গজেব বাদশার ওস্তাদ। কোরআন শরীফকে বোঝার জন্য নিম্নপক্ষ 10টা বিদ্যা লাগে। সাবাবে নজুল, শানে নজুল, তরজমাতুল কুরআন, মাসাইলুল কুরআন, নাসিখ মানসুখ, মাতলু গায়র মাতলু, কাসাস, মুহকামাত, মুস্তাবিহাত, মুকাত্তায়াত। আজ পর্যন্ত কোরআনে কারিমে পুরা মানে আমেরিকাও করতে পারেনি, ফ্রান্সও করতে পারেনি, জার্মানও করতে পারেনি, ভারতও করতে পারেনি, পাকিস্তানও করতে পারেনি। সেটা কোনটা? সেটা হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ। এর মানেটা কি দেখবেন, তাফসীর রুহুল বায়ানে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এর মানে আল্লাহ জানেন, আর জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদারান ইসলাম, মোবাইল চলছে প্রচুর। আমি মাসলাকে আলা হযরতের ব্যক্তি। মাসলাকে আলা হযরত বলে মাসলাক আহলে সুন্নাত ও জামাতকে, আর মাসলাক আহলে সুন্নাত ও জামাত বলা হয় আইম্মায়ে মুজতাহিদিনের মাসলাককে, তাবিঈনের মাসলাককে। সেটাই হচ্ছে মাসলাক আলা হযরত। এই কারণে তাজুস শরিয়া তিনি বলেছেন ভিডিও করাতে কোনো লাভ নাই, এক ফুটা আধা লাভ নাই, খেল তামাশা বলা হয়েছে। তো যা হোক, আপনাদের সময় আল্লাহর কালাম কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করেছি, নুন অল কলামে ওমা ইয়াসতুরুন। নুন মানে কি? নুনের মানে হচ্ছে মাছ। মাছের কসম আল্লাহ করেছেন। বিশ্বের মধ্যে সব থেকে মাখলুকাতের মধ্যে বড় হচ্ছে মাছ। মাছের কসম করলেন। সুলাইমান পয়গম্বরের একটা মাছে গোটা খাবার খেয়ে নিয়েছিল। সে মাছের কসম করে আমি খোদা বলতেছি, জান্নাতুল ফেরদাউসের সর্বপ্রথম তরকারি দেওয়া হবে মাছলি, মাছই দেওয়া হবে। তার কসম করে আমি খোদা বলতেছি। অল কলম, কলমের কসম করে বলতেছি, যে কলমের তকদির লেখে। শবে বারাতের রাত্রিতে রাসূলুল্লাহ ইনি সমেত সারাতাল কালাম, আমি কলমের নিপের আওয়াজ শুনতে পেতাম। কখন? আনা ফি আহসাই জুলমা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থেকে আমি কলমের নিপের শব্দ শুনতে পেতাম। সারা দুনিয়া শুনতে পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন নিন পড়েননি, মার পেটও নিন পড়েননি, আল্লাহর দরবার ওখানেও নিন পড়েননি। ওটা মিশকাত শরীফের মধ্যে আছে, আবি তু ইনদা রাব্বি ইন্নাল্লাহা ইউতঈমিনি ওয়া ইসকিনি। আমি আল্লাহর দরবারে রাত্রি বাস করি,
আল্লাহ আমাকে খাওয়াই, আল্লাহ আমাকে পানি পান করাই। নবী যদি না খেতেন তো কোনো অসুবিধা হতো না। বুখারীতে লিখতেছে নবী সৌমে বিশাল করতেন। একদিন সুবের সাদিকা রক্তে খেয়ে 1 মাস পর ইফতার করতেন। তো হযরত আলী কারামতুল করিম তিনি বলেছিলেন, উনি আরম্ভ করেছিলেন, তো বললেন যে আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহ রাব্বি যুমিনা ওয়া ইসকিনি, আমার মতন কে আছো, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পানি পান করায়। বিরাদার ইসলাম, আমি সাইয়্যিদদের সম্মান করি। আমার আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু কিতাবে একটা আমি দেখেছি, ওতে লেখা আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে নববীতে হাদিস শরীফের দাস দিয়েছিলেন। তখন বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাঈ ছিল না, ইবনে মাজাহ ছিল না, তিরমিজি ছিল না, বায়াকি ছিল না, শুআবাতুল ঈমান ছিল না, নাসিমুর রিয়াদ ছিল না, খাসাইসুল কুবরা ছিল না, কোন হাদিস শরীফ ছিল না। দার্স দিচ্ছেন তো একটা নবী বংশের সন্তান বাচ্চা, নাবালক বাচ্চা মাদ্রাসার দরওয়াজার সম্মুখে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। ইমাম শাফি একজন মুজতাহিদে মুতলাক, তিনি দাঁড়িয়ে গেলেন। বাচ্চাটা আবার চলে গেল, কিছুক্ষণ বাচ্চাটা আবার আসলো, আবার ইমাম শাফি রহমতে দাঁড়িয়ে গেলেন। কমপক্ষে 6-7 বার ওই বাচ্চাটা এসেছিল। ওই বাচ্চার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। তো হুজুর, আপনি কোনদিন হাদিস শরীফের আপনাকে জম্বরে কামড়াইলে অর্থাৎ ভেমরুলে কামড়াইলেও আপনি হাদিস বন্ধ করেন না, আজকে কি এমন কারণ হলো যে 5-6 বার আপনি দাঁড়িয়ে গেলেন? বলে আমার মাদ্রাসার গেটের বাইরে একটা আলে রসুল এসেছিল, তার সম্মানের খাতিরে আমি দাঁড়িয়ে গেলাম। এটাতে ইমাম শাফি বলতেছেন যেটা একটা মুজতাহিদে মুতলাক মাত্র 4 জন, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই 4 জন হচ্ছেন মুজতাহিদে মুতলাক। বাদ বাকি মুজতাহিদের মেলায় কিসিম আছে, মুজতাহিদ মাসাইল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বুঝলেন? তো আমরা শরীয়ত অনুযায়ী মুফতিগিরি কাজ করি। আমি তাকাসুল ফিল ফিকহ পর্যন্ত পড়াই, ফিকহে আকবর পড়াই, নাসিমুর রিয়াদ পড়াই, সুবাহ শরীফ পড়াই। প্রতি মাসে একদিন করে ফিকহারামি ক্লাসটা আমি দিই। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী মুহাদ্দিস আজম হিন্দ কেচোচা শরীফের, তিনি আলা হযরত বাড়িতে থাকতেন। তো যে ঘরে থাকতেন সে ঘরে আলা হযরত পর্যন্ত পা করে শোননি, সেদিকে পর্যন্ত পা করেননি। তো আলা হযরত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা আলে রসুলের আমরা সম্মানটা করি, অত্যন্ত আমরা সম্মান করি, শরীয়তে আইন মোতাবেক সম্মান করি। বাহারের শরীয়তের কিতাবুল আকাইদে লেখা আছে নবীর পর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক আজম, তারপর উসমান গনি, তারপর হযরত আলী কারামতুল করিম। হযরত আলী সম্বন্ধে ব্যাখ্যা দিলেন আমাদের শায়ের ইসলাম, ওগুলা আমার জানা আছে। কাদ সাম্মাতনি উম্মি হায়দারা ওয়ালাকিন সাম্মা রাসূলুল্লাহ আলিয়া আনাকা লাইসা গাবাতিন ফি কারিহিল মানজারা, এটা মুরাহাবের সম্মুখে পড়েছিল। কিন্তু শক্তিতে আবু বকর সিদ্দিক বেশি ছিলেন, সাহসও বেশি ছিলেন, ইলমও ছিল বেশি। আর রাসূলুল্লাহ ইন্তেকালের পর 4টা ঝগড়া উঠেছিল কঠিন, একটা মুনকিরিনে যাকাত, একটা মুদ্দাইনে নবুয়ত, নবী দাবি করেছিল। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন রাসূলুল্লাহ ইন্তেকালের পরপরই এই যুদ্ধে এখন যাওয়া যাবে না, ইসলামের ক্ষতি হতে পারে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনেননি, বলেছিলেন ইসলামের এক চুল পরিমাণ ক্ষতি করলে আমি বরদাস্ত করব না। তাই খালিদ ইবনে ওলীদকে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছেন মুসলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে। মুসলিমাতুল কাজ্জাবের ৮০,০০০ সৈন্য ছিল, আবু বকর সিদ্দিকের মাত্র ৬০,০০০ সৈন্য ছিল। তো মুসলিমাতুল কাজ্জাবকে ওহসি তার বুকের উপর চড়ে একদম জবাই করে দিয়ে আজকে আমি আমির হামজা রক্তের বদলে নিলাম। আমির হামজাকে উনি জবাই করেছে উহুদের প্রান্তরে। তারপরে ওই মুদ্দাইনে নবুয়াতের সবগুলাকে খতম করে দিয়েছিলেন। সাজা বলে একটা মেয়ে ছেলে, এ নবী দাবি করেছিল, এ মেয়েটা পরে ইসলাম ধর্ম কবুল করেছিল, পরে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিল। আর একটা ছিল মুনকিরিনে যাকাত অস্বীকার করেছিল। তাই যেটা আমার দলিল আছে আমি সেটাই বলবো। হযরত আলী খুব শক্তিশালী, অত্যন্ত জানি। হযরত আলীর জন্ম সম্বন্ধে ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মুহাক্কিক, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক। ৫০০ বছর আগে থেকে ৫০০ বছর পর পর্যন্ত ইমাম আহমদ রাজা খান বেরলভীর মতন মুহাক্কিক আপনি ধরে বাহির করতে পারবেন না। আল্লামা শামী যদি আলা হাজরতকে দেখতেন, আল্লামা শামী ইমাম আহমদ রাজার ছাত্র সমতুল্য ছিল। যেমন খালকে কোরআন সম্বন্ধে ফতোয়া শামী ২২ কেজি ওজন, ফতোয়া শামী তা ফয়সালা করতে পারেনি। ফতোয়া শামী কোরআন শরীফ ধ্বংস চিনলে অধ্বংস, কোরআন শরীফ চিরদিন আছে, চিরদিন থাকবে না থাকবে না, এর ফয়সালা আল্লামা শামী করতে পারেননি। যে ফয়সালাটা করেছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন কোরআন শরীফ দুই প্রকার, একটা লফজে কোরআন, একটা হচ্ছে লফজে কোরআন যেটা প্রেসে ছাপে। প্রেসে ছাপা কোরআন শরীফকে পানিতে ডুবে যাবে, কিন্তু আসল কোরআন লফজে কোরআন, যে কোরআনের অক্ষর নাই, যার শব্দ নাই, যার আওয়াজ নাই, যার শুনতে পাওয়া যায় না, চোখে দেখতে পাওয়া যায় না, ধরতেও পারা যায় না, ওটা ফি লাওহিম মাহফুজ, লৌহ মাহফুজে ছিল। এটাকে কে ধরলেন? ফাহামালাহুল ইনসান, একজন মানুষ উঠিয়ে নিলেন। সে মানুষটাকে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে জের জবর কে লাগিয়েছে? কোরআন সে জের জবর একটা জালেম বাদশা, একটা জাফাকার বাদশা, নামটা হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ এ মুসলমান ছিল কিন্তু অত্যাচারিত রাজা ছিল। এই কোরআন শরীফকে জের জবরটা লাগিয়েছে, ওনা কোরআন সোজা করে পড়তে পারবে না। তাই বেরাদারান ইসলাম, আলী কারামুল কারিম সম্বন্ধে গায়ের মুখালে হাত ঝাড়ুয়ার দল, এই নেংটি খোলার দল, বুঝলেন? বলে হযরতের বিয়া যখন আইতে মাত্র ২.৫ টাকা দেনমোহর ছিল, ১০ শিকা ২.৫ টাকা দেনমোহর ছিল। এর অর্থ কোন মৌলবি মৌলানা করবে না। হযরত আলীর আসল মোহরানার টাকা কত দিয়েছিলেন ফাতেমাকে? মদিনার মসজিদ নববীতে বিয়া হয়েছিল, ৪৫০ মিসকাল, একটা জেরার মূল্য, চাঁদির জেরার মূল্য ছিল। ৮০ কেজি ওজন ছিল চাঁদির জেরার মূল্য। এই ১০০ বছর আগে, এখন বর্তমানে পাকিস্তানের কোন বিখ্যাত মহাপণ্ডিত হিসাব করে বলেছিলেন ১০০ বছর আগে যে ওর জেরার মূল্যটা ৭৫,০০০ টাকা দাম। এখন বর্তমানে আবার হিসাব করে বলেছে হযরত আলী যে মোহরানা দিয়েছে বর্তমান বাজারে ৭৫ লাখ টাকা। বেরাদারান ইসলাম, আর বলে গরিব গরিব গরিব, কোন জায়গাতে লেখা আছে হযরত আলী গরিব, মা ফাতেমা গরিব? বলে রমজান শরীফ একজন সায়েল আসলো, ভিক্ষা ছেড়ে ২ দিন থেকে কিছু খায়নি, ফাতেমা খাবার উঠিয়ে দিয়ে দিলেন। তারপরের দিন আসলো, খাবার উঠিয়ে দিয়ে দিলেন। তারপরের দিন আসলো, খাবার উঠিয়ে দিয়ে দিলেন। কই আমার বিবি তো পারে না, আপনার বিবি তো পারে না। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, যা বেটি ফাতেমা, আজ থেকে তোমাকে কোনদিন ক্ষুধাও লাগবে না, তোমাকে কোনদিন পিপাসাও লাগবে না। ফাতেমাকে কোনদিন ক্ষুধা লাগতো না, পিপাসা লাগতো না, উনি তো দিতেই পারেন। আর ফাতেমা সম্বন্ধেও জানে না, ফাতেমাকে একটা বাদশার বৌমা ছিল,
আবু তালেব কি মদিনার আমিরে মক্কা ছিল না? যে 1400 জন ব্যক্তিকে আবু তালেব 3 বছর ধরে ওই বুঝেছেন এতে উনার নিজস্ব জায়গাতে পুষেছিলেন, 3 বছর ধরে পুষেছিলেন একাই। আর বলতেছে ফাতেমা গরিব ছিল, শাড়ি পরে কি করে যাবে আবুল আহাবের বাড়িতে দাওয়াত খেতে? শোন, ফাতেমা জিন্দেগিতে কোনোদিন শাড়ি পরেননি। মক্কা শরীফ লোক আজকেও শাড়ি পরে না, মদিনা শরীফ লোক শাড়ি পরে না। আর বলছে 70টা ডাবটিওয়ালা পট্টি দিয়ে কি করে যাবে? ফাতেমা কে এই দুনিয়াতে জান্নাতের কাপড় পরেছেন, হাসান হুসেন কে এই দুনিয়াতে জান্নাতের কাপড় পরেছেন। সে কাপড়টার নাম কি ছিল? মিন সুন্দুসিন ওয়া আবকারিম মিন হিসান, জান্নাতুল ফেরদাউস। বেরাদারান ইসলাম, সন্তান উনার 2রা হিজরিতে বিয়া হয়েছিল, 2রা হিজরিতে বিয়া দিয়ে হয়েছিল। একটা পুরা চামড়ার গদি দিয়েছে, একটা চামড়ার গদি কিনেন তো কত টাকা লাগে? পুরা চামড়ার গদি হযরত আলীকে দিয়েছিলেন, আর অনেক কিছুই দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বিবিকে প্রত্যেকে মুক্তার মালা দিয়েছেন, জওহারাতের মালা দিয়েছেন। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালাটা এক যুদ্ধ থেকে ফেরত আসার পরে হারিয়ে গিয়েছিল। এই মালাটা কিসের মালা ছিল? এটা সোনার মালা ছিল, মুক্তা বসানো ছিল, এটা রাত্রিতে জ্বলত। এই সাফওয়ান বিন মুআত্তাল ছিলেন সকালবেলায় এসে দেখতেন কি পড়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাদর গায়ে দিয়ে একই ঘুমে ফজরের নামাজও আদায় করা হয়নি। দূর থেকে বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাতেমা চাদর দিয়ে পর্দা করে বসে গেলেন। সাফওয়ান উট তুলল, উটের তলে আয়েশা সিদ্দিকার মুক্তার মালাটা ছিল, ওটা ওনাকে দেওয়া হয়েছিল। সাফওয়ান বিন মুআত্তাল উটের উপর চড়ে মদিনা আসেননি, উটের নাকিল ধরে, উটের লাগাম ধরে তিনি মদিনায় এসেছিলেন যে আয়েশা সিদ্দিকার পাশে বসবো না। এ তো ছিলেন সাহাবায়ে কেরাম, কিন্তু কিছু জীবনী গা বক্তা, লেখা জানে না, পড়া জানে না, কিছুই জানে না, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছিলেন, আকিকা তো কত লোককে দাওয়াত দিয়েছিলেন? কমবেশ 1,24,000 জনকে। আকিকা কি ছিল? জালমাজাতে হাটে হযরতের একটা দুম্বা কিনেছিলেন আর জবের আটা কিনেছিলেন। দুম্বার গোশত 6 কেজি থেকে 7 কেজি মাত্র হয়েছিল, আটা ছিল 2 কেজি 45 গ্রাম। বাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটাতে নিজের লোয়াবে দেহান দিলেন আর গোশতও তিনি দিয়ে দিলেন। হযরত আলী বাড়ি কত বড় ছিল? বাড়ির ভিতরে 300টা চুলা জ্বলতেছিল। 300টা চুলা এখানে আছে, প্রত্যেকটা চুলার পিছে 3টা করে মেয়ে ছেলে ছিল। আর বাইরে 50টা দেখছি চড়ানো হয়েছিল, গোশত মুঠের উপর 6 কেজি। বাইরে হযরত আলীর নিজের এতে 50টা দেখছি 1 মণ করে গোশত রান্না হবে এক দিন। আর এই জোহালার বাটা জোহালা, সোপাহা, গাবিউল বালিদ, গাবিউল জাহল, এরা না হযরত আলী বর্ণনা করতে জানে না মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে জানে। ফতোয়া স্বামী 22 কেজিতে লেখা আছে, ফাতেমা তো হেয়া হুররাত মিন হাওরাই আদমি জিন। ফাতেমা যে মানুষের হুর। একটা মৌলবী সাইডেলে বাস হলো যে জান্নাতে হুর আর মানুষের হুর। বলে তুই লেখাপড়াই জানো না, মানুষের হুরের দামটাই বেশি জান্নাতে হুরের থেকে। নবী কোথায় আছেন? নবী তো এখনো জান্নাতে আছেন, নবী এখনো জান্নাতে আছেন। হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর মদিনা মসজিদ নববীর মিম্বার, এটা যে রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের বাগান। জান্নাতে কোনো মুর্দা থাকে না। তো ওয়াহাবি নাজদে
তুমি যে তাকবিয়াত ঈমানে বলেছো মারকার মিট্টি মে মিল গায়া, ময়রা মাটিতে মিশে গেছে। নবী তার জান্নাতে বাস করেছেন, জান্নাতে দফন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই মিশকাত শরীফ 121 পৃষ্ঠাতে লেখা আছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। মাটির জন্য হারাম, কোন নবীর লাশকে মাটিতে হজম করবে না। প্রত্যেক নবীগণ কবরে জিন্দা, আমার নবী নেই, প্রত্যেক নবীগণ কবরে জিন্দা। বলে আপনি আরেকটা প্রমাণ করতে পারবেন? বুখারী শরীফ 2য় খণ্ড মেরাজ নবীর বয়ানে তিনি বলেন, আমি মুসা নবী জিবরিলকে বললাম মুসা নবীর কবরের কাছে নিয়ে যাও। জঙ্গলের তিহিতে আসেন, হাজা কবর হলে মুসা কালিমুল্লাহ, এটাই মুসা কালিমুল্লাহ কবর শরীফ। রাসূলুল্লাহ উপর বলতেছে ফারাইতু মুসা কালিমুল্লাহ ইসকাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখতেছি কবরে নামাজ পড়তেছেন। নামাজের 7টা রুকুন ফরজ, 7টা তাকবীর তাহরিমাতের 7টা ফরজ। বলে হুজুর কোন রুকুনে আছেন? আচ্ছা ফরজের কোন ফরজে আছেন? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিতেছেন, ওয়া হুয়া কায়মুই ইসকাল্লি ফি কবরিহি, ইনি কিয়ামের অবস্থায় এখন আছেন। আর কি নাই? ইউসুফ পয়গম্বরকে উনা ইন্তেকালের 1000 বছর পর কবর থেকে বাহির করা হয়েছে। নীল নদী থেকে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ইউসুফ নবীর কবর কোন জায়গাতে আছে কেউ বলতে পারবে কি? বাটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাটা ছেলে বলে হুজুর আমরা বলতে পারবো না। বলে সালমা আলু, হযরত ইউসুফ নবীর কবরের পরিচয় দিয়ে দাও, যা চাইবে তাই দিয়ে দাও। আসাদুল উম্মাত কথা হবে কি লেখা আছে, লফজে সাল মালুম বিশওয়াদ হর চেরা খাদ হর কেরা খাদ বা হুকমে পরওয়ারদিগার উমিদহাদ, চাও যা চাইবে। এই থেকে বুঝতে পারা গেল আল্লাহর কুদরতের সমস্ত কিছু নবীগণের হাতে থাকে, যাকে ইচ্ছা করবেন